আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা আহমেদ রেনি, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে কথা বলবো চুল পড়া বন্ধ করার উপায় নিয়ে। চুল পড়া একটি অত্যন্ত কমন বা সাধারণ সমস্যা। একজন মানুষ তার জীবনে বিভিন্ন সময় এই সমস্যাটিতে ভুগতে পারেন। নারী পুরুষ ভেদে আমাদের সবারই দেখা যায় যে এই সমস্যাটিতে ভুগে থাকেন। চুল পড়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে খুব কমন কারণগুলোর মধ্যে রয়েছে মাথার ত্বকের প্রদাহ, যেমন খুশকি কিংবা সোরিয়াসিস জাতীয় কিছু রোগ। এছাড়া রয়েছে পুষ্টির ঘাটতি, ভিটামিনের ঘাটতি, এবং এছাড়াও বিভিন্ন জ্বরের কারণে বা জ্বরের পরবর্তী সময়েও সিভিয়ার হেয়ার ফল হতে পারে। তার মধ্যে রয়েছে ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া অথবা বড় ধরনের জ্বর যেমন জন্ডিস, হেপাটাইটিস, এই ধরনের সমস্যার পরবর্তীতেও সিভিয়ার হেয়ার ফল হতে পারে। এর মধ্যে রয়েছে টাইফয়েড জ্বর। এছাড়াও আমাদের হেয়ার ফলের আরও কিছু কমন কারণের মধ্যে রয়েছে হরমোনাল কারণ, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস এর পেশেন্টরাও হেয়ার ফলের সমস্যা নিয়ে আসেন। আমাদের যেসব পেশেন্টরা প্রেগনেন্সির পরবর্তী সময়ে চুল পড়ার সমস্যা নিয়ে আসেন, দেখা যায় যে তাদেরও হরমোনাল কারণে সিভিয়ার হেয়ার ফল হচ্ছে। এছাড়া কিছু ডিজিজ রয়েছে যেমন লুপাস বা এসএলই, এই রোগেও বা এই ধরনের রোগেও সিভিয়ার হেয়ার ফল হতে পারে। এছাড়া কেমোথেরাপি কিংবা কিছু মেডিসিনের সাইড ইফেক্টেও হেয়ার ফল হতে পারে। আর রয়েছে বিভিন্ন হার্শ কেমিক্যাল কিংবা স্ট্রং হিটিংয়ের কারণ, যেটার ফলশ্রুতিতে সিভিয়ার হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ নিয়ে আমাদের পেশেন্টরা প্রেজেন্ট করে। হেয়ার ফলের সমস্যার সমাধান খোঁজার আগে আমরা কারণটা খোঁজার চেষ্টা করি, যে তার কোনো ভিটামিন ঘাটতি আছে কিনা, কিংবা তার পুষ্টির অভাব আছে কিনা, তার লাইফস্টাইল খুব আনহেলদি কিনা, সে কোনো কেমিক্যাল হেয়ারে ইউজ করছে কিনা দীর্ঘদিন, খুব গরম পানি দিয়ে ওয়াশ করছে কিনা চুল, এছাড়া তার লাইফস্টাইলের প্যাটার্ন, সব কিছু মিলিয়ে আসলে আমরা একটা অ্যাসেস করি যে তার আসলে কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে বংশগত কারণেও আমাদের কাছে পেশেন্টরা হেয়ার ফল নিয়ে আসে। বিশেষ করে পুরুষদের মধ্যে এই কারণটা মোর কমন, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। যেমন খুব সহজ ভাষায় যদি আমরা বলি টাক। সো এই সমস্যাটা দেখা যায় যে পুরুষদের মধ্যে বেশি হয়, এবং খুঁজলে দেখা যায় যে ফ্যামিলিতে অনেকেই তার এই প্রবলেমটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। এছাড়া আমরা খোঁজার চেষ্টা করি যে অন্য কোনো প্রবলেম আছে কিনা, বিশেষ করে তার স্কিনে কোনো রোগ আছে কিনা, চর্মরোগ, স্ক্যাল্পটা ক্লিয়ার কিনা, এটা মোটামুটি অ্যাসেস করে নেওয়ার পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট শুরু করি। প্রয়োজনে আমাদের কিছু ইনভেস্টিগেশন করা লাগতে পারে যে তার কোনো ভিটামিনের ঘাটতি আছে কিনা। সো এর পরবর্তীতে আমরা যখন হেয়ার লসের ট্রিটমেন্টগুলো শুরু করি, তার মধ্যে কারণভেদে আমরা ট্রিটমেন্টটা সাজেস্ট করে থাকি। যেমন যদি কোনো ভিটামিনের ঘাটতির কারণে হেয়ার ফল হয়, সেক্ষেত্রে তাকে কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয়। পাশাপাশি তাকে অ্যাডভাইস দেওয়া হয় ব্যালেন্স ডায়েটের, হেলদি লাইফস্টাইলের এবং প্রপার স্লিপের। হেয়ারে কী কী প্রোডাক্ট ইউজ করবে সেটা বলে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যে খুশকির কারণে তার সিভিয়ার হেয়ার ফল হচ্ছে, কিন্তু তিনি অনবরত মাথায় তেল লাগিয়ে যাচ্ছে। সো তেল হচ্ছে খুশকিটাকে বাড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ। অনেক সময় দেখা যায় যে অনেকের মধ্যে একটা মিথ প্রচলিত আছে যে শ্যাম্পু করলে হেয়ার ফল হয়। তো দিনের পর দিন শ্যাম্পু করছে না, তার ফলে যেটা হচ্ছে যে খুশকির প্রবণতা বা প্রকোপটা বেড়েই যাচ্ছে। সো আমরা এই ক্ষেত্রে যাদের হেয়ার ফল হচ্ছে ড্যান্ড্রাফের কারণে, আমরা প্রথমেই ড্যান্ড্রাফটা বা সোরিয়াসিস যদি কারণ থাকে, সেই ত্বকের প্রদাহটা আগে কন্ট্রোল করার চেষ্টা করে থাকি। তো তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল বা মেডিকেটেড শ্যাম্পুগুলো সাজেস্ট করে থাকি। পাশাপাশি রয়েছে খাবার এবং লাগানোরও কিছু মেডিসিন। এছাড়া কিছু ওষুধের সাইড ইফেক্টের কারণে যদি হেয়ার ফল হয়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে মেডিসিনটা চেঞ্জ করার সুযোগ থাকলে করে দেওয়া হয়, অথবা আদারওয়াইজ কিছু লাগানোর মেডিকেশন বা খাওয়ার মেডিকেশন সাথে দেওয়া হয়। পোস্টপার্টাম হেয়ার লস একটা খুবই কমন কারণ। আমি অলরেডি বলেছি যে প্রেগনেন্সির পরে একটা সময় দেখা যায় যে নতুন মায়েদের সিভিয়ার হেয়ার ফল হচ্ছে। তো এটা ট্রিটমেন্ট নিলে মোটামুটি এটা রিভার্স করে যায়, তার মানে মোটামুটি এটা কাভার হয়ে যায়। এছাড়াও চুল পড়ার আদার যে কারণগুলো আছে, বললাম যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সো এটা ট্রিটমেন্টে আমরা কিছু হরমোনাল থেরাপিও সাজেস্ট করি। পাশাপাশি আমরা
ওনাকে খাওয়ার এবং লাগানোর মেডিকেশন দেওয়া হয়। এছাড়া যেটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা পুরুষদের ক্ষেত্রে টাকের সমস্যা, এসব ক্ষেত্রে আমরা লাগানোর কিছু মেডিকেশন যেমন মিনক্সিডিল টাইপের মেডিকেশন দেওয়া হয়। এছাড়া রয়েছে খাওয়ার ওষুধ, পাশাপাশি আমরা পিআরপি থেরাপি সাজেস্ট করি। সো এই সব কিছু মিলিয়ে আসলে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা যদি কারো টাক সমস্যা থেকে থাকে। ধন্যবাদ। আশা করি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা উপকৃত হবে।